رمضان في مصر حاجة تانية والسر في التفاصيل. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد। শ্রদ্ধেয় সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনাদের সকলকে জানাই তোহাফ রমজানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আমাদের বিশেষ আলোচক তিনি অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে আমার সঙ্গে উপস্থিত হতে পারছেন না। আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক, আমিন। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা হবে সংক্ষেপে, সে বিষয়টি হলো যে কোরআন কারীম আমাদের অন্তরে স্পর্শ করছে না কেন, বা কোরআন কারীম তেলাওয়াতে আমাদের অন্তরে আঘাত দাগ কাটে না কেন, এটা এক কথায় আমরা বলতে পারি। শ্রদ্ধেয় প্রিয় শ্রোতাবৃন্দ, নিশ্চয়ই কোরআন কারীম এমন একটি বিষয়, এমন একটি জিনিস যেখানে যার বিষয়ে প্রকৃতভাবে সাধারণভাবে একজন মুমিনের জন্য কতটা দাগ কাটবে, এটা আল্লাহ তাআলা সূরা আনফাল ২য় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। মুমিনের বৈশিষ্ট্য উল্লেখ করে যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান। শ্রদ্ধেয় সুপ্রিয় শ্রোতাবৃন্দ, এখানে আল্লাহ তাআলা মুমিনের বৈশিষ্ট্য উল্লেখ করে বলছেন যে নিশ্চয়ই প্রকৃতপক্ষে মুমিন হলো সেই যে তার সামনে যখনই আল্লাহ তাআলার জিকির করা যায়, আল্লাহ তাআলার স্মরণ করিয়ে দেওয়া হয়, তখনই সে তার অন্তর কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর আল্লাহর আয়াত যখনই তার সামনে পরিবেশন করা হয়, তেলাওয়াত করা হয়, তখন তার ঈমান আরো বৃদ্ধি পায়, তখন তার ঈমান আরো বৃদ্ধি পায়। এই শ্রদ্ধেয় সুপ্রিয় শ্রোতাবিন্দু, এই আয়াতের প্রতি যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা বুঝতে পারবো যে নিশ্চয়ই কোরআন সাধারণ যে প্রকৃতপক্ষে মুমিন হবে, তার অন্তরে অবশ্যই দাগ কাটবে, তার অন্তরে অবশ্যই এই প্রভাব ছাড়বে, তার অন্তরকে স্পর্শ করবে। কিন্তু এখন বিষয় হলো, আমাদের অনেকের অন্তরে আমরা কোরআন তেলাওয়াত শুনি, তবুও আমাদের অন্তরে স্পর্শ হয় না কেন? তার বিশেষ কিছু কারণ আমি আপনাদের সামনে এই দার্সে উল্লেখ করব ইনশাআল্লাহ। তো এই সমস্ত কারণ, যে সমস্ত কারণে আমাদের অন্তরে দাগ কাটে না, আমাদের অন্তরে স্পর্শ করে না, তার মধ্যে মূল কারণ হলো যে আমরা কোরআনের অর্থকেই বুঝি না। সিম্পল সাধারণ বিষয়, যখন আমরা কোনো জিনিসের অর্থ বুঝতে পারবো না, তখন সেই জিনিসটা কি বলতে যাচ্ছে তার গভীরে পৌঁছাতে পারবো না, কাজেই সেটা আমার অন্তরে স্পর্শ করবে না। তাহলে প্রথমত বিষয়, আমরা কি বলছি সেটা আমরা জানি না। মানে এমন ভাবে পড়ছি, আমরা শুধু পড়েই চলে যাচ্ছি, কিন্তু আমরা অর্থগুলো কিছুই অনুভূত করতে পারছি না। যার কারণে কোন জায়গায় কান্না করতে হবে, কোন জায়গায় আল্লাহ তাআলার কাছে আযাব থেকে পানা চাইতে হবে, কোন জায়গায় জান্নাত চাইতে হবে, এগুলো আমরা জানি না। তার মূল বিষয় হলো একটা, যে আমাদের অন্তরে প্রভাব যে স্পর্শ করে না, তার মেন কারণ হচ্ছে একটা, যে আমরা তার অর্থ জানি না। শ্রদ্ধেয় সুপ্রিয় শ্রোতাবৃন্দ, একটু সিম্পল আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝাই, যে আমরা যখনই সালাতের জন্য দণ্ডায়মান হই, তখন আল্লাহু আকবার বলে দণ্ডায়মান হওয়ার সঙ্গে সঙ্গে একটি আমরা দোয়া বলে থাকি, একটি দোয়া বলে থাকি, বা সেই দোয়াটি হলো যে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। এবার এর দিকে লক্ষ্য রাখুন একটু। যদি অর্থ জানি আমরা, তাহলে একটা মানুষ আমরা বর্তমানে দেখি যে সে নামাজ পড়ছে, সালাত কায়েম করছে, আবার নামাজ পড়া থেকে বেরিয়ে গিয়েই বিড়ি সিগারেট খেতে শুরু করে দিল, আরো অন্যান্য নেশাদার দ্রব্য খেতে শুরু করে দিল, আরো হারাম কাজ করতে শুরু করে দিল, লোকেদের হারাম খেতে শুরু করে দিল। এরকম আমরা দেখতে পাই। এমনকি এই রমাজান মাসে কতজনকে দেখবেন, তারা বিড়ি খাওয়ার জন্য বা আরো অন্যান্য নেশাদার দ্রব্য করার জন্য সারা যেই মাগরিবে
সারা দিনটা অতিবাহিত হওয়ার পরে যেই মাগরিবে আজান দেবে আগে যেই তখন তারা গিয়ে সে নিজে নিজে সেই অভ্যাসটা করা শুরু করে দেবে। এবার মেন কথা হচ্ছে তাহলে আমাদের এই অন্তরে প্রভাব কাটে না কেন? প্রভাব ফেলে না কেন? আর প্রভাব ফেলারই কথা, কেননা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল অপকর্ম থেকে দূরে সরিয়ে রাখে। তাহলে কই আমরা দেখছি একটা মানুষ সালাত কায়েম করার পরে সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, সবই করছে। তাহলে কি হলো? এর মেইন কারণ হলো আমরা ওই যে অর্থটা জানা দরকার ছিল আমরা সেটা জানি না। কেননা আমরা যদি জানতাম, আমি সর্বপ্রথম নামাজে ঢুকেই আল্লাহ তাআলার কাছে যে বিনতিটা করলাম, যে বিনতিটা করলাম সেটা হলো আল্লাহুম্মা বাইদ বাইনি, হে আল্লাহ আপনি দূরে করে দিন বাইনি আমার কাছ থেকে ওয়াবাইনা খাতায়ায়া এবং আমার গুনার কাছ থেকে আমাকে কি করে দিন দূরে সরিয়ে দিন। কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, কতটা দূরে করে দিন? ততটাই দূরে করে দিন যেমনভাবে আপনি পূর্ব ও পশ্চিমকে দূরে সরিয়ে রেখেছেন। ভাবুন তো এবার একবার। আপনি একদিকে বললেন এবার যে আল্লাহ তাআলার কাছে যে আমাকে গুনাহ থেকে দূরে সরিয়ে রাখুন যতটা আপনি পূর্ব পশ্চিমকে দূরে সরিয়ে রেখেছেন। এটা নামাজে দাঁড়িয়েই আপনি বললেন। এবার এই কথাটা বলার পরে সঙ্গে, সঙ্গে আপনি আল্লাহ তাআলার কাছে কিভাবে সেই এই গুনাহের মধ্যে জড়িত হতে পারেন? তার মানে আমরা অর্থটাই বুঝি না এখনো। তার কারণেই তো আমরা শুধু দোয়া পড়ে চলে যাই। আর তারপরে সাবাসে যেমনটা কাজ ছিল তেমন কাজে লিপ্ত হয়ে গেছি। এটা হচ্ছে স্বাভাবিক। শ্রদ্ধেয় সুপ্রিয় শ্রোতাবৃন্দ, যে সমস্ত কারণে আমরা আমাদের অন্তরে কোরআন তেলাওয়াত দাগ কাটে না, স্পর্শ করে না, তার মধ্যে অন্যতম কারণ হলো তার অর্থকেই আমরা বুঝি না। দ্বিতীয়তম বিষয় যে অর্থ বুঝলে পরেও তার মধ্যে গরফিকির করি না। পড়ার মধ্যে এত স্পিড, এত দ্রুত যে তার যে একটা অনুভূতি আসা দরকার সেটা আসে না। সেটা পড়ার গতিবেগে সেটা চলে যায়। তার ওই গরফিকির করার, ভাবনা চিন্তা করার বিষয়টা আমাদের থাকে না। যেমন কোরআনের একটি আয়াতের মধ্যে বলা হয়েছে, যদি সূরা সাজদার মধ্যে আমরা দেখি যেখানে আল্লাহ তাআলা জাহান্নামীদের কথা উল্লেখ করে বলছেন, ভাবতে পারা যায় যে যখনই তাদের যে এই চামড়াগুলো জলে একদম ছাই হয়ে যাবে, আল্লাহ তাআলা পুনরায় তাদের নতুন চামড়া লাগিয়ে দিবে। কেন? তাদের কারণ হচ্ছে যাতে তারা আরো নতুন আযাবের স্বাদ তারা যেন এই চা গ্রহণ করতে পারে। ভাবো তো কিরকম বিষয় একটা। তো এরকম হচ্ছে বিষয় যেখানে আল্লাহ তাআলা বলছেন যে জাহান্নামীদের ব্যাপারে, তাহলে সেই জাহান্নাম কত নিষ্ঠুর, কত অ্যা নিষ্ঠুর আমাদেরকে বুঝতে হবে যে জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়া দরকার আছে আমাদের। শ্রদ্ধেয় সুপ্রিয় শ্রোতাবৃন্দ, অনুরূপভাবে এই কোরআন আমাদের অন্তরে দাগ না কাটার কারণ হলো যে আমরা ছোট, ছোট গুনাহ কাজ করে থাকি। আমরা ছোট, ছোট গুনার কাজ করে থাকি বা বড়, বড় গুনাহ করতে, করতে কি হয়ে যায় আমাদের অন্তরটা কালো কলুষিত হয়ে যায়। যার কারণে তখন আমার অন্তরে কোরআন আর দাগ কাটা শুরু করে না। বরঞ্চ সেটা কি হয়ে যায়? কাসওয়া, মানে একদম শক্ত পাথরের ন্যায়। যেমন সূরা বাকারার মধ্যে এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে বরঞ্চ আমরা জানি যে এ বাকারার যে ঘটনাটা রয়েছে, গাভীর যে ঘটনাটা রয়েছে তার পরে, পরেই আল্লাহ তাআলা জিকির করে বলছেন যে তাদের অন্তর তো একদম শক্ত পাথর হয়ে গেছে। আরে শক্ত পাথর তো দূরের কথা, বরঞ্চ শক্ত পাথরেও কখনো, কখনো ফাটল ধরে ঝর্ণা বইতে থাকে। কিন্তু এদের অন্তর এতই শক্ত হয়ে গেছে যে কোরআন যতই তেলাওয়াত করা হচ্ছে তাদের অন্তরে কোনোই প্রভাব ছাড়ছে না। শ্রদ্ধেয় সুপ্রিয় শ্রোতাবৃন্দ, তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের অন্তর যদি একদম কালো কলুষিত হয়ে যায়, শক্ত পাথরের ন্যায় হয়ে যায়, তাহলে আর কোনো প্রভাব কোরআনের স্পর্শ আমাদের আর করবে না। অনুরূপভাবে আমরা যে সমস্ত গুনাহ আমাদের দ্বারা হয়ে থাকে, সেই গুনার কারণে কি হয়ে যায়? আমাদের অন্তর কলুষিত হয়ে যায়। যার কারণে আমাদের অন্তরে তখন কালা পড়ে যায়। তো অনেক জায়গায় বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, কাল্লা বাল রানা, কখনোই নয় বরঞ্চ তার অন্তরে জং ধরে গেছে। অন্য জায়গায় বলেছেন তার কৃতকর্মের ফলে সে যা কাজ করেছে, মানে সে যা নিকৃষ্ট কাজ করেছে তার ফলে অ সে যা অর্জন করেছে তার ফলে, মানে আমরা এরকমটা হয়ে গেছি যার কারণে কি হয়ে গেছে আমাদের অন্তরে কালা পড়ে গেছে। এই সময় কখন হয়? যখন আমরা পরকাল থেকে বেশিরভাগ আমরা দুনিয়াবী বিষয়ে যখন আমরা বেশি ধ্যান ধারণা
করতে থাকি, বেশি আমরা আগ্রহী হয়ে যাই, পার্থিব জীবনে যখন আমরা বেশি ব্যস্ত হয়ে যাই, তখন আমাদের এরকমটা হয়ে যায়। শ্রদ্ধেয় সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আমাদেরকে বুঝতে হবে এইসব কারণে আমাদের কি হয়, আমাদের কোরআন আমাদের অন্তরে স্পর্শ করে না। আমরা একটি হাদিসে আমরা শুনেছিলাম বা আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন কোনো খারাপ কাজ করে, কোনো একটা খারাপ কাজ করে, তখন তার অন্তরে একটা নোক্তা কালো দাগ পড়তে থাকে। তো সেই খারাপ কাজ সে যখন অবিরাম করতে থাকে, তখন ধীরে ধীরে দাগ পড়তে পড়তে তার অন্তরটা পুরো একদম কালো কলুষিত হয়ে যায়। তখন তার অন্তর আর কোরআনে কখনো দাগ কাটে না, এই কোরআনে কোনো স্পর্শ করে না। শ্রদ্ধেয় সুপ্রিয় শ্রোতাবৃন্দ, তার মানে আমরা বুঝতে পারলাম বেশ কয়েকটা কারণ আছে যার কারণে এই কোরআন আমাদের অন্তরে স্পর্শ করে না, আমাদের অন্তরে দাগ কাটে না। আমরা কোরআন পড়ার পরেও আমরা কিছু অনুভূতি করতে পারি না। তো আমরা যখনই এই বিষয়টা দেখব, তো আমাদেরকে কি করতে হবে? এই বিষয়গুলো যখনই আমরা লক্ষ্য রাখবো, ইনশাআল্লাহ আমাদের এই কোরআনের প্রতিটি আয়াত আমাদের অন্তরে দাগ কাটবে, অনুভূতি নিয়ে আসবে। একটা মজার বিষয় এখানে বলি, অনেকে আবার এরকম মনে করে যে কোরআনের আয়াত পড়লে কানতে হবে, কোরআনের আয়াত পড়লে এই করতে হবে, এই করতে হবে, এরকমটা আমরা মনে করে থাকি। তো তারা কি মনে করে থাকে, তারা যখন অর্থ বোঝে না, তখন সে কি করে এমন কোনো আয়াতে কানতে শুরু করে দেয় যে কথাগুলো একদম লতিফাবে একটা চুটকুলার ন্যায় হয়ে যায়। ভালো করে বুঝবেন একটু। মানে এমন এক জায়গায়, যেমন একটা আয়াতে আছে যেখানে হাইজের কথা বলা হয়েছে, মাসিক ঋতুর কথা বলা হয়েছে। একজন আছে, সে অর্থ তো বুঝে না, সে জানে কোরআনে মাঝে মধ্যে কান্না করতে হয়। তো যখনই একটা আয়াত এসেছে ওয়াল্লাহি, যারা কি হয়ে গেছে, তারা হায়েজ থেকে মায়ুস হয়ে গেছে, মানে যাদের হায়েজ বন্ধ হয়ে গেছে, যাদের হায়েজ হয় না, এরকম আয়াত এসেছে, সে কান্না শুরু করে দিয়েছে। তাহলে বলুন তো ওখানে কান্নাটা করলে তার কি হবে? মানে সে তার হাইজ হয় না বলে সে কান্না করছে। বিষয়টা এখানে মজাদার বিষয়। তা আমরা অনেকে আবার এরকম রয়েছি যে কোরআন পড়লেই কান্না করতে হবে তাই মনে করি। কিন্তু কোন আয়াতে কান্না করতে হবে, কোন আয়াতে আল্লাহ তাআলার কাছে পরিত্রাণ চাইতে হবে সেটা জানি না। তো কাজেই আমাদের জন্য এই অর্থগুলো জানা একান্ত জরুরি রয়েছে, প্রয়োজন রয়েছে। যখনই আমরা জানবো তখনই আমরা আ এই কোরআন আমাদের কাছে অনুভূতি নিয়ে আসবে, আমাদের অন্তরে স্পর্শ করবে। সেই সমস্ত বিষয়ে আরেকটা হালকা আমি ছোট্ট বলি, যখন আমরা অধিকাংশ হাসাহাসি করতে থাকি, কোরআনের বিষয় নিয়ে, ইসলামী বিষয় নিয়ে হাসি ঠাট্টা করতে থাকি, তখন আমাদের অন্তরেও এরকম দাগ এ তালা পড়ে যায়। তখন আমরা কোরআনের আয়াতে আমাদের অন্তরে স্পর্শ করা বন্ধ করে দেয়। তখন আমরা এই কোরআনের আয়াত শুনে আর কান্না করতে পারি না। যেমনটা আল্লাহ তাআলা বলেছেন, "আফামিন হাযাল হাদীসি তা'জাবুন ওয়া তাজহাকুনা ওয়া লা তাবকুন ওয়া আনতুম সামিদুন ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদুন।" এই আয়াতের মধ্যে যখন আমরা দেখতে পাবো, একদল এক শ্রেণীর লোকের কথা আল্লাহ তাআলা বলছেন, যারা কিয়ামতের বিভীষিকাময় কথা শুনে তারা হাসাহাসি করে, ঠাট্টা করে, বিদ্রূপ করে, তারা কান্না করে না। তো এই বিষয়ে কথা বলা বলছে, তার মানে বোঝা যাচ্ছে যে তারা হাসি ঠাট্টা বেশি করা এই কোরআনী বিষয় নিয়ে, ইসলামী বিষয় নিয়ে হাসি ঠাট্টা করাও হচ্ছে আমাদের অন্তরে তালা পড়ে যাওয়ার ন্যায়, আমাদের অন্তরে কোরআন স্পর্শ না করার ন্যায়। কারণ কাজে আমাদের জন্য করণীয় হলো, আমাদের অন্তর তখনই স্পর্শ করবে কোরআনের আয়াত, যখন আমরা কোরআনের অর্থগুলো বুঝবো, যখন কোরআনের গভীরতায় আমরা প্রবেশ করব, যখন আমরা ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করব, যখন আমরা আমাদের কর্মগুলোকে ভালো করব, ভালো সৎ আমল করব, যখন আমরা কোরআনের এ কিয়ামতের কথা বা আরো অন্যান্য যখন কোরআনের কথা আসবে, সেগুলোকে আমরা সিরিয়াসলি শ্রবণ করব এবং সেগুলোকে সিরিয়াসলি নিব। সেগুলো শুনে আমরা হাসাহাসি করব না। কিয়ামতের বিভীষিকাময় কথা শুনে আমরা হাসাহাসি করব না। বরঞ্চ তখনই আমাদের চোখ দিয়ে পানি আসা দরকার। তো শ্রদ্ধেয় সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনাদের সামনে আজকে এই সংক্ষিপ্ত বিষয়, অবশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই কোরআনকে বোঝার, তদারূপ আমল করার তৌফিক প্রদান করুক। আমিন। কোরআনকে এমনভাবে যেন আমরা তেলাওয়াত করতে পারি, যেন কোরআন আমাদের অন্তরে স্পর্শ করে, কোরআন যেন আমাদের অন্তরে দাগ কেটে দেয়, কোরআন যেন আমাদেরকে একদম পরিবর্তন করে দেয়, আমাদের হৃদয়ে কম্পন সৃষ্টি করে, আমাদের অন্তরে নাড়া দেয়, আমাদের অন্তরে বিবেকে একদম বাঁধে, যেন আমরা খারাপ কাজ করতে গেলে